চলে আসছো বাবা? তোমার এই ছেলেকে নিয়ে বাজার করা ভীষণ চ্যালেঞ্জিং এর বিষয়। চলে আসছো কেন? কি করছো বাজারে গিয়ে? আরে কি করছে, পুরা বাজার করতে গিয়ে আমাকে নাজেহাল করে ফেলাইছে। মানে আমি সবজি কিনতে যাব, না সবজি কিনা যাবে না, সবজি কেনার আগে তাকে চিপস কিনে দিতে হবে। ঠিক আছে, আমি ওকে চিপস কিনতে নিয়ে গেলাম, চিপস কিনে দিলাম। পরে সবজি কিনে পারি না, আমি ডিম কিনতে গেছি, ও না, ও ডিম কিনা রেখে আমাকে আগে ওর পপকর্ন কিনে দিতে হবে। ও এই জন্য দেখতেছি যে এখানে পপকর্ন খেয়ে আবার খেতে পারে নাই, সব গিট মেরে রাখছো। হ্যাঁ, গিট না মারলে তো আবার নরম হয়ে যাবে। তারপরে ঠিক আছে, আমি ডিম কিনতে গেলাম। তার মুরগির ডিম শুধু কিনলে হবে না, সে কোয়েল পাখির ডিম দেখে বলে কোয়েল পাখির ডিম খাবে। কি কোয়েল পাখির ডিম কিনছো? হ্যাঁ দেখো, কোয়েল পাখির ডিম কিনে নিয়ে কোয়েল আসছি। পাখির ডিম দেখলেই তো কেমন লাগে। আমি তো তাই বলি যে ও কি এই কোয়েল পাখির ডিম কি খাবে ও, তুমি বলো। আজকে একদিন ছেলে বাজারে নিয়ে গিয়ে তোমার ছেলে এই করছে, তোমার ছেলে এই করছে, ছেলে মনে হচ্ছে আমার একার। আর তাহলে সারাদিন আমি এরকম ছেলের কত অত্যাচার সহ্য করে, এবার একটু চিন্তা করে তুমি দেখো। চালাকি করে ওকে আমার সাথে বাজার করতে পাঠাইছো, আর তুমি ঘরে বসে নিরিবিলি কাজ করতেছো। ঠিক আছে, তুমি মনে খুব করো, চালাকি করছো। তুমি তো মানে অফিসে প্রতিদিনই যাও আসো, সারাদিন তো আমার সাথেই থাকে, তাই না? না তা তো অবশ্যই। তাহলে প্রতিদিন তো আমি এগুলা সহ্য করি, একটা দিন বাজারে নিয়ে গিয়ে নাকি তুমি নাজেহাল হয়ে গেছো। তাহলে আমার মতন দিনের 24 ঘন্টা যদি ওর সাথে থাকতে তাহলে তুমি পাগল হয়ে যাইতা। আরে বাজার করতে গেছি, ওকে শুধু সামলানো ঠিক আছে, কিন্তু ওদিকে আবার ডিম, আমার হাতে কত শাক সবজি, ওকে সামলাবো নাকি আমি ডিম সামলাবো, না রিক্সায় ওকে সুন্দর করে ধরে বসবো? আমি তো পুরো টেনশনে ছিলাম, পড়ে মরে যায় কিনা, বা ডিম টিম ফেটে যায় কিনা, ফাটছে নাকি। ইয়েস, অলরেডি দেখো কোয়েল পাখির ডিম ফেটে গেছে একটা। দেখছো? ফাটবে তো অবশ্যই, এখন কারণ জানি না মুরগির ডিমের কি অবস্থা। আল্লাহই জানে কি হয়েছে তা। কারণ আমি কত দিকে সামলাবো আমি। তবে একটা আমি জিনিস শোনো, আজকে আমি তোমাকে একটা বলি, তুমি কি বুঝছো না বুঝছো জানি না। তুমি যে বললা না তোমার জন্য বাজার করাটা ছেলের সাথে নিয়ে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, এরকম প্রতিদিন নানাবিধ চ্যালেঞ্জের সম্মুখীন হই। ওকে খাওয়াতে যাব, এটা একটা চ্যালেঞ্জ, 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। ঘুম পড়াতে যাব, 2 ঘন্টা টাইম লাগবে, এটাও একটা চ্যালেঞ্জ। গোসল করাতে যাব, গোসল করতে চাবে না, পানি সেনবে না, হয় লাফালাফি করবে, দুষ্টামি করবে। একটা মায়ের কাছে বাচ্চাকে লালন পালন করা প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ, বুঝছো? তবে আমি আজকে ওকে বাজারে নিয়ে গিয়ে এই জিনিসটা বুঝতে পারছি যে সারাদিন তোমার কত কষ্ট হয় এবং কতটা খাটা, মানে তোমাকে দিয়ে খাটায় ও, মানে এই নাস্তা একটা করো, বিষয় এ কি করো, তা জানো? করো। বাচ্চা যতই দুষ্টামি করুক না কেন, মায়েদের কোনো কষ্ট হয় না। আর ওর দুষ্টামি গুলো আমি এনজয় করি, আমার কখনো কষ্ট হয় না। আমিও তো তাই ভাবি সারাদিন। মানে আমি অফিস থেকে আসার পরে তুমি কখনো বা আমাকে বলো না যে তোমার ছেলে এইটা করছে, তোমার ছেলে ওইটা করছে। অথচ আজকে একদিন বাজারে গিয়েই এসে বলতেছো আমার ছেলে এটা করছে, আমার ছেলে এটা করছে। মানে কি আজব ব্যাপার স্যাপার, তাই না? তবে একদিনে তুমি নাজেহাল হয়ে গেছো ছেলের কাছে। তবে আমি এই লাস্ট বার মানে কান ধরতেছি, আমি ছেলেকে নিয়ে কখনো আর বাজারে যাব না। তাহলে আমার জীবনে কতবার কান ধরা উচিত ছিল বলো তো? আমি টেইলারে গেলেও সাথে নিয়ে যাই, আর তুমি একা একা না থাকলে নিচে কেউ আসলে গেট খুলতে গেলেও সাথে নিয়ে যাওয়া লাগে। তাহলে এবার আমার অবস্থাটা একটু বুঝে দেখো। তাই তো দেখতেছি যে কি অবস্থা, এই গরমে পুরা কষ্ট হয়ে গেছে আমার। যাও যাও, এখন গিয়ে রেস্ট নাও, আমি কাজ সেরে আসতেছি।